নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একদম রেস্টুরেন্টের স্বাদে গ্রিল চিকেন। এখন আমরা রেস্টুরেন্টে গেলে স্টার্টার হিসাবে গ্রিল চিকেন অর্ডার করে থাকি, তা আমরা ছোট থেকে বড় সকলেই আনন্দ করে খাই। তবে রেস্টুরেন্টের মতো গ্রিল চিকেন আজ আমি আপনাদের বাড়িতে বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমি গ্রিল চিকেন বানাবো হচ্ছে ওটিজি ওভেনে। আপনাদের কাছে যদি ওটিজি থাকে ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা গ্রিল প্যান বা নর্মাল ফ্রাইং প্যানেও বানাতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে গ্রিল চিকেন বানাই। গ্রিল চিকেন বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে একটা গোটা চিকেন, আর গ্রিল চিকেনের জন্য উইথ স্কিন চিকেন নিতে হবে। এই চিকেনটার ওজন হচ্ছে 1 কেজি 200 গ্রাম। আপনারা এর থেকে বড় সাইজেরও নিতে পারেন আর এর থেকে ছোট সাইজেরও নিতে পারেন। তবে ছোট সাইজের যদি চিকেন হয় তাহলে তার টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাই একটা বড় বাটির মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণ জল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ নুন। জলের সাথে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই নুন জলের মধ্যে চিকেনটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তাহলে চিকেনটা ভেতর থেকে একদম সফট হয়ে যাবে আর নুনটাও ভেতর পর্যন্ত বেশ ভালোভাবে ঢুকে যাবে। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টা পর আমি চিকেনটা জল থেকে তুলে নিয়েছি। চিকেনের গায়ে যে এক্সট্রা জলটা লেগে আছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি, কারণ ম্যারিনেট করব যেহেতু চিকেনটা, তাই চিকেনের গায়ে যদি জল থাকে তাহলে ম্যারিনেটটা গায়ের মধ্যে ভালো করে লাগবে না। তাই জলটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। চিকেনের গায়ের জলটা ভালো করে মুছে শুকনো করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে চিকেনটা এইভাবে লম্বা লম্বা করে কাট লাগিয়ে নেব। হাড়ের অংশটা বাদ দিয়ে যেখানে মাংসের সলিড জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কাটছি। এইভাবে একটু করে কাট লাগিয়ে নিলে মাংসের একদম ভেতর পর্যন্ত মশলাগুলো খুব ভালো করে ঢুকবে, তাতে গ্রিলটা খেতে বেশি ভালো লাগবে। ব্রেস্টের সাইডটা আর পায়ের এই লেগ পিসের সাইডটা এরকমভাবে কাট লাগিয়ে নিলাম। দেখুন এইভাবে পকেটের মতো করে নিয়েছি। এর ভেতরে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে দেব। এবার ম্যারিনেট করার জন্য মশলাটা তৈরি করে নেব। একটা বড় প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম বড় চামচের 1 টেবিল চামচ জল ঝরানো টক দই, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রেগুলার ইউজ করা নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট নুন, দেব 1/2 চা চামচ চাট মশলা। ম্যারিনেটে যদি বিট নুন আর চাট মশলা দেওয়া হয় তাহলে কিন্তু গ্রিলের স্বাদটা ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা ভীষণ সুন্দর হয়। আর দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। দেব পেপারিকা পাউডার 1 চা চামচ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করবেন। এই পেপারিকা পাউডার আপনারা যে কোনো বড় গ্রোসারি শপে পেয়ে যাবেন। দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর ফাইনালি সবার শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই রিফাইন্ড অয়েল যদি দেওয়া হয় তাহলে চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে আটকে থাকবে। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। যে জায়গাগুলোয় কাট লাগিয়ে নিয়েছিলাম সেই জায়গাগুলো খুব ভালো করে মশলাটা ভরে ভরে দেব, যাতে মশলাটা একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়। আর চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে মাসাজ করে করে মাখিয়ে দিতে হবে, তাহলে মশলাটা খুব ভালো করে ভেতর পর্যন্ত ঢুকে যাবে।
ভেতরে যে ফাঁকা অংশটা আছে সেই জায়গাটাতেও আমি খুব ভালো করে মশলা মাখিয়ে দিলাম, আর পকেটগুলোর ভেতরেও খুব ভালো করে মশলাটা ঢুকিয়ে দিয়েছি। দেখুন চিকেনের মধ্যে মশলা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেনটা 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব, তারপর আপনাদের দেখাবো। 6 ঘন্টা পর চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন চিকেনটা সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দেব। আমি যেহেতু ওটিজিতে গ্রিলটা বানাবো, তাই চিকেনটা যখন রোটেট হবে বা চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ছেড়ে ছেড়ে পড়তে থাকবে, তাই এইভাবে যদি চারপাশ থেকে শক্ত সুতো দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয় চারপাশ থেকে, তাহলে চিকেনটা আর ছেড়ে ছেড়ে পড়বে না। চিকেন ভালোভাবে বেঁধে নেওয়া হয়ে গেছে, সুতো দিয়ে চিকেনটা খুব ভালো করে বেঁধে নেওয়া হয়ে গেছে। এবার মাঝখান দিয়ে আমি এরকম ভাবে যে গ্রিলের রডটা থাকে সেই রডটা ঢুকিয়ে দিচ্ছি, তারপর দু সাইড থেকে এরকম ভাবে লক করে দেব। ওটিজিতে গ্রিল করার জন্য চিকেন আমাদের একদম রেডি। এবার চলে যাব ওটিজিতে। দেখুন ওটিজির নিচে যে একটা ট্রে আছে তার উপরে আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেতে নিয়েছি, যাতে যখন গ্রিল হবে তখন নিচে চিকেনের থেকে যে জল ছাড়বে সেই জলটা পড়বে, তাতে ট্রেটা পুড়ে যায়, তাই অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি লাগিয়ে নিয়েছি। এবার খুব সাবধানে চিকেনের স্ট্যান্ডটা আমি ওটিজির মাঝখানে এইভাবে লাগিয়ে নিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি, টাইমটা সেট করে দিচ্ছি, টেম্পারেচার দিয়ে দিলাম 200 ডিগ্রি, আর ফাংশন দিয়ে দিচ্ছি রোটেশারি। যেহেতু চিকেনটা রোটেট হবে তাই রোটেশারিতে দিলাম, আর টাইমার দিয়ে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিট গ্রিল করে নেওয়ার পর আমি আবারও 30 মিনিট গ্রিল হতে দেব, কারণ এটা মোটামুটি 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট টাইম লাগে। দেখুন চিকেনটা ঠিক এরকম ভাবে রোটেট হবে, আর চারপাশটা খুব সুন্দরভাবে এরকম কালো কালো হয়ে পোড়া পোড়া হয়ে আসবে। 30 মিনিট পর আমি আবারও 30 মিনিট অ্যাড করে দিলাম। মোটামুটি 1 ঘন্টা চিকেনটা গ্রিল করে নেওয়ার পর একবার চেক করে নেবেন যে চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, ভেতর থেকে আর কোনো কাঁচা ভাব আছে কিনা। দেখেই আপনারা বুঝতে পারবেন যে গ্রিলটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরও 10 থেকে 15 মিনিট এক্সট্রা টাইম আপনারা অ্যাড করে নিতে পারেন। আমার মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট টাইম লেগেছিল পুরো চিকেনটা গ্রিল হতে। 1 ঘন্টা 15 মিনিট পর আমি চিকেনটা ওটিজি থেকে বের করে নিচ্ছি। চিকেন আমাদের সুন্দরভাবে গ্রিল করে নেওয়া হয়ে গেছে। দেখুন ওপরটা কি সুন্দর কালার এসছে, ঠিক একদম রেস্টুরেন্টের মতো চিকেনটা দেখতে হয়েছে। পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের খুলে দেখাবো। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি চিকেনটা স্ট্যান্ড থেকে খুলে নিয়েছি। এবার যে সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম সেই সুতোগুলো ভালো করে কেটে নেব। সুতোগুলো বেশ ভালোভাবে খুলে নেওয়া হয়ে গেছে, আর দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা খুব সুন্দরভাবে ভেতর থেকে একদম জুসি ছিল আর খুব সুন্দরভাবে গ্রিল হয়েছে। আমি এই গ্রিল চিকেন স্যালাড, লেবু আর মেয়োনিজের সাথে পরিবেশন করছি। আপনাদের যদি এই গ্রিল চিকেনের রেসিপি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি দোকানের থেকেও আপনাদের বাড়ির গ্রিলটা বেশি ভালো লাগবে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।